মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন যে গত 17 বছরে এই আওয়ামী লীগ অফিসিয়ালি আনঅফিসিয়ালিভাবে 56 লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এটা কাদের কাদের এই টাকা? আপনার আমার এই সাধারণ মানুষের টাকা। হাসিনা ওর বাবার টাকা নিয়ে গেছে না, ওর এমপি মন্ত্রী কি ওর বাবার টাকা নিয়ে গেছে না? দেখেন এক একটা মন্ত্রীর কয়টা করে বাসা বিদেশে। জবাব দিতে লাগবে না? না, জবাব দিতে লাগবে না। আমরা তো জবাব দিতে করবো না। কারণ কি? কারণ আমাদের আছে মেট্রো রেল, আমাদের আছে পদ্মা সেতু, আমাদের আছে কর্ণফুলী টানেল, আমাদের আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সবই আছে আমাদের। চেতনা ব্যবসা আছে, কিন্তু শুধুমাত্র আমাদের জবাব দিতে নেই। 56 লাখ কোটি টাকা হলে কত শত শত পদ্মা সেতু বানানো যাবে। আজকে পদ্মা সেতু কত বছর পর হলো? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত বছর পর হলো? মেট্রো রেল, যত উন্নতির কথা বলেন ভাই, আরে ভাই আপনি কি বলেন? আপনি আপনার দেশে এক ফোঁটার বৃষ্টি পড়লে আপনি এলাকা থেকে বের হতে পারেন না। আপনার ঢাকা শহরে একবার ওয়াসার একটা ট্যাপ বন্ধ হয়ে গেলে আপনি আপনি একটা পরিষ্কার পানি পাবেন না। আপনি কি বলেন ভাই? আপনি কি সব চেতনা ব্যবসা কার কথা বলেন? এই দেশটা আপনি উন্নতি করার কথা বলেন কীভাবে? হ্যাঁ, এই দেশটা উন্নতি হয়েছে? এই দেশ ফকিনি দেশে আছে। লজ্জা থাকা উচিত ভাই, আপনাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। আপনাদের দেশটা উন্নয়ন হয়েছে, একটা মেট্রো রেল কর্ণফুলী টানতে খুশি। একটু বৃষ্টিপাত হতো, চিটাগাং মতো একটা শহর একটু বৃষ্টিপাতে ডুবে যায়। ঢাকা শহর নাই, জ্যাম, এখন পর্যন্ত জ্যামকে মুক্ত হতে পারলেন না। এখন পর্যন্ত একটা মেগা সিটিতে আনতে পারলেন না। এই দেশে 100% বিদ্যুৎ দিতে পারলেন না। কি একটা অবস্থা! এই দেশে মানুষের মৌলিক অধিকার দিতে পারলেন না। আর আপনি এখনও চেতনা ব্যবসা করে দিয়েছেন, এটা করছে ওটা করছে ওটা করছে। সেম অফ হিউম্যান, কিচ্ছু করতে পারেনি আপনারা, কিচ্ছু করতে পারেন। দিন শেষে কি আপনারা ব্যর্থ আপনারা, এবং এটা বিচার হওয়া উচিত আপনাদের। আর যারা এসব বলে না যে এটা করছে, এত উন্নয়ন করছে, শুয়ারের বাচ্চা, তোর বাপের টাকাতে করছে, এত লাখ টাকা যে, এত হাজার হাজার কোটি টাকা পাচার করছে, ওইটা আগে তোর বাপের টাকা। শুয়ারের বাচ্চা কথা।